আচ্ছা ঠিক আছে, আপনি কেসটা ক্লিয়ার করেন। কি না স্যার, মানে কিছু না, কিছু না। তাইলে একটা মায়ের তুই তারা করতাছস, মানে স্যার আমার গার্লফ্রেন্ড। আচ্ছা ঠিক আছে, বুঝলাম তোর গার্লফ্রেন্ড, তাই এইভাবে দৌড়াইতাছস কেন? স্যার ও তো আমার বয়ফ্রেন্ড না, ও তো আমাকে ডিস্টার্ব করে। আরে তুমি মিথ্যা কথা বলো কেন? আরে না স্যার, আমার গার্লফ্রেন্ড। স্যার 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 আমি বলতাছি, আসলে ওর বাপে আর আমার বাপে ও আমাদের দুজনের বিয়ে ঠিক করছে, ও আমার পছন্দ করে না। এই তুই মিথ্যা কথা বলছিস কেন? আমার বাবা তো তোর বাবাকে চেনেই না, আর তো আমাদের বিয়ে ঠিক করবে। এই যে স্যার দেখছেন, আবার মিথ্যা কথা বলতেছে। তুমি মিথ্যা কথা বলো না। স্যার ও প্রত্যেকদিন আমাকে স্কুলে যেতে ডিস্টার্ব করে, আর আপনি ওকে চেক করেন, দেখবেন ওর পকেটে উল্টাপাল্টা জিনিস আছে। আচ্ছা, তার মানে তুই নেশা করো। আরে না স্যার, দেখেন কি হইতাছে। আবার দেখা হবে। তারা আচ্ছা ঠিক আছে, স্যার তাহলে আমি যাই। আচ্ছা ঠিক আছে, চলো তোমার আগাই দিয়ে আসি। না না, বাবা দেখলে আমাকে অনেক বকা দিবে। ও আচ্ছা, আচ্ছা তুমি জানো কোন স্কুলে পড়ো? সামনেরটায় আসবেন কিন্তু। হ্যালো, কিরে তোর ভাবভঙ্গিটা একদম ভালো লাগছে না। আসলে হয়েছে কি, আমি একটা কথা বলতে চাই। তো বল। কেমনে যে বলি, আমার না শরম লাগছে। তুই লজ্জা পাচ্ছিস কেন? আমি না তোর ফ্রেন্ড, তুই আমাকে কি বলবি তাড়াতাড়ি বলে ফেল। আসলে তুই আর আমার ভাই, তোরা দুজন হলো এক। ভাই মানে তোর ভাইয়ের লগে আমার তুলনা দেশকে। সরি, আমার ভুল হয়ে গিয়েছে। তোকে আমি আর আমার ভাইয়ের সাথে তুলনা দিব না। আজকে থেকে তুই আমার আঙ্কেলের মতো। কি বলি তুই? আমি তোর আঙ্কেল, আমি আর পড়ালেখা করব না, এটা মানি না আমি। আঙ্কেল তোমার কি হলো? দেখ, তুই যদি আরেকবার আমার আঙ্কেল কর, আমি কিন্তু গলায় দড়িটা মরমু, আমি কিন্তু বিষ খেয়ে মরমু। কেন আঙ্কেল, তুমি মারা যাবে কেন? তুই আমার আঙ্কেল কর। ওই তুই বুঝিস না, তোর আমার ভালো লাগে, তোর সাথে আমি প্রেম করবার চাই, তোর আমি বিয়া করবার চাই। স্কুলে শত শত মাই আছে, একটারও আমার পছন্দ হয় না, তোর আমার ভালো লাগছে, এটা তুই বুঝিস না। এই তুই কি বলছিস? তুই তো আমার বেস্ট ফ্রেন্ড, কিন্তু আমি তো একজনকে ভালোবাসি। ওই তুই কারে ভালোবাসোস? ওর নাম শুধু তুই আমার একবার বল, ওর কুটি কুটি করে কাইটা আমি কুত্তা দেখাম। শুন তাহলে, আজকে আসার সময় বুলেট ওই হালার পরে খাইছি, ও তোরে ডিস্টার্ব করে, ওরে একবার টানে মাইরা দিবা। আরে দোস্ত, তুই তো আগে আমার কথাটা শুনবি। আচ্ছা কি কবি ক। শোন, আজকে যাওয়ার সময় বুলেট আমাকে ডিস্টার্ব করেছিল, তখন কই থেকে যেন একটা পুলিশ অফিসার আসলো। পুলিশ হইতাছে খারাপ জিনিস, পুলিশকে কখনো বিশ্বাস করতে নাই। আচ্ছা পুলিশ কি করছে ক। পুলিশ কোনো খারাপ জিনিস না, পুলিশ হলো ভালো জিনিস। পুলিশ আমাকে বাঁচিয়েছে। আর আজকে বুলেটের তো খবর আছে, পুলিশকে প্রথম দেখায় আমি একদম তার উপরে ক্রাশ খেয়ে গিয়েছি। তুই পুলিশের উপরে ক্রাশ খাইলি, আর আমি খাইলাম বাস। পুলিশকেও আমি মারতাম, কিন্তু শালার কাছে যাওয়ার আগে ও আমার বিভিন্ন কেস দিয়ে ভাসাই দিব। পরবর্তীতে পুলিশ যে যাওরা আমার গরম দিব দিতে পারে। শোন, তুই আমার লগে বেইমানি করলি, আজকে থেকে আমার পড়ালেখা বাদ, আমি আর স্কুলে যাবো না, প্রয়োজন আমি নেশা করবো। এই দোস্ত, তুই এসব কি বলিস? হ্যাঁ একদম চুপ, তুই আমার দোষ বলবি না, তুই একটা বেঈমান মিথ্যাবাদী। তোর সাথে আজকে থেকে আমার কোনো সম্পর্ক নাই, তুই আমার চোখের সামনে কোনোদিন আসবি না। যা
তুই এসব করিস না। এই, কিসের দোষ? আরেকটা বার আমার দোষ বললে, আমার সাথে কথা বললে আমি তোরে মারমু। বাইর হ, পুলিশের কাছে যা, যা কইতাছি, যা পুলিশের কাছে। বেঈমান মিয়া, তোরে ভালোবাসা, আরে রে তোরে ভালোবাসা আমার সময় নাই। আমি কি একটা বাস খাইলাম বুঝতেই পারলাম না। আচ্ছা, আপনি কি কোনো কারণে আমার জন্য অপেক্ষা করছিলেন? হ, মানে না, আসলে একটু দরকার ছিল তো, তাই এই জায়গায় একটু দাঁড়িয়েছিলাম। সত্যি দাঁড়িয়েছিলেন না? সত্যি কথা বলেন তো, আপনি কি আমার জন্য সত্যি দাঁড়িয়েছিলেন না? হ, মানে দাঁড়াইছিলাম আর কি। আচ্ছা, আপনি আমার জন্য কেন দাঁড়িয়েছিলেন? মানে তোমাকে একটা কথা বলতে চাই। কি বলবেন, বলেন না। আচ্ছা, আমি কি দেখতে খারাপ? না। আপনি আমাকে পছন্দ করেন না? হ, আপনি কি আমাকে ভালোবাসেন? হ ভালোবাসি। মায়াটা অনেক চালাক রে, সব সত্য কথা যাই না গেল। আচ্ছা, আপনার স্যার কোথায়? কেন? আপনি আমার স্যারকে দিয়ে কি করবেন? স্যারের সাথে কি কাজ আপনার? আপনাকে বলবো না, আপনি শুধু আপনার স্যারকে যে বলবেন যে আমি আপনার স্যারকে দেখা করতে বলেছি। আচ্ছা, আপনার নাম কি? আপনার বাসা কোথায়? আপনার এত কিছু জানতে হবে না, আপনি শুধু আপনার স্যারকে যে বলবেন স্কুল ড্রেস পরা সেই মেয়েটা তার জন্য বাগানে অপেক্ষা করছে, তাকে তাড়াতাড়ি আসতে বলবেন। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে স্যারকে বলতেছি। আপনি কিন্তু মনে করে আপনার স্যারকে বলবেন, না হয় কিন্তু আপনার স্যারের আমি করে ক্ষতি হয়ে যাবে। তাহলে যাই, যে স্যারকে বলি, নাহলে স্যারের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আরে আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো। আচ্ছা, এই সাইডে রায়নাদের বাসা কোনটা? কেন আপনি রায়না গোবাসা দিয়ে কি করবেন? আরে না, তেমন কিছু না, একটু দরকার আর কি। ও, কিসের দরকার? হ্যাঁ দেখেন, বিষয়টা একটু তার সাথে পার্সোনাল তো, আপনাকে না বললে মনে হয় ভালো হয় আর কি। বলা যাবে না মানে না। আচ্ছা আপনি বলেন তার বাসাটা কোথায়, তাই হবে। আচ্ছা ঠিক আছে, চলেন আমি আপনার নিয়ে যাইতাছি। আসেন। ঠিক আছে। কাকা, ও কাকা কই গেলা? বাইরে হও। পুলিশ স্যার, আপনি বিশ্বাস করেন আমি কিছুই করি নাই, আমি একদম নির্দোষ। এই, তুমি যদি কিছু নাই করে থাকো তাহলে বাড়িতে পুলিশ কেন আছে? স্যার, ওরা ধরে সোজা জেলে নেন, ওই কিছু না কিছু করছে। এই, এই, কি উল্টাপাল্টা কথা কও? হ্যাঁ, আমি কি করছি? আমি কিছুই করি নাই স্যার, আপনি বিশ্বাস করেন আমি কিছুই করি নাই। আরে আপনারা থামেন, আগে তো শুনবেন আপনাদের বাসায় আমি কেন আইছি। স্যার, আপনি চুপ থাকেন, আমি একবার বুঝাই কইতাছি। এই যে আমার লগে চলেন। আল্লাহ জানে কি নাকি ঝামেলা বাজাইছে। আসেন। শুনেন, যে ছেলেটা আইছে মানে ওই যে পুলিশটা যে আইছে, হ্যাঁ, ওই পুলিশের লগে আপনার মেয়ে রাইনার সম্পর্ক আছে, মানে দুইজন দুজনকে ভালোবাসে, প্রেম করে। আর এই যে শোনেন, ওই পুলিশটা কিন্তু মোটেও ভালো না, ওই পুলিশটা খারাপ, ওই পুলিশে ঘুষ খায়, ওই পুলিশের লগে কিন্তু ভুলেও বিয়ে দেন যাবে না। একটা থাপ্পড় মার, হ্যাঁ? একদম সরকারি চাকরি, হ্যাঁ কেউ কখনো হাতছাড়া করে? এই, তুই তুই ভুলেও আমার বাড়ির আশেপাশে আর আবি না, যা এলা। যা যা কইতাছি। আরে যা, আরে আরে ওরে বাবা, কি একটা বিপদ বিদায় করছো। কি ব্যাপার আম্মু? আসো। হয়েছে? কিছু না মা, তুমি যারা পছন্দ করো যে পোলাটা, ওই পোলাটা আমাকে বাড়িতে এসে ওর সাথে তোমার বিয়ের কথাবার্তা পাকা করবো, চলো। কি ব্যাপার আপনি? নাম মানে? আহা, কি না মানে? তুমি যে আমার মায়ের ভালোবাসো এটাও আমি জানি, আমার মেয়ে তোমার ভালোবাসে এটাও আমি জানি, সব জানি।
তোমরা প্রেম করছো ওটা কোনো ঘটনাই না, বিয়ে আজকাই এটাই ফাইনাল। হ্যাঁ প্রেম করা এটা কোনো ব্যাপারই না, আমরাও তো প্রেম করে বিয়ে করছিলাম। চলো ঘরে যাই মিষ্টি মুখ করি, তারপরে তোমার বাপ মায়ের ফোন দেওয়া যাবো। আসো আসো ঘরে চলো।